কেমন আছো সবাই? মিষ্টি সোনার সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আমার বাবার বাড়ি ঘুরতে এসেছি। তো আজকের ব্লগে শেয়ার করব জেমসের জন্মদিন। আগে থেকে কোনো প্ল্যান ছিল না যে ওর জন্মদিনটা এই বছর এখানে সেলিব্রেট করব, বাট হয়ে গেছে। মানে আমার ঠাকুমার যে প্রোগ্রামটা ছিল ওনার অস্তি দিয়ে আসা হয়েছিল, সেই কারণে আমি বাড়ি এসেছি। আর এই টাইমটাতেই ওর জন্মদিন ছিল, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য। সঙ্গে মা আর আমার একটা দিদিকে নিয়ে এসেছি, বাবাও এসছে। আর এই জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমার মায়ের জুয়েলারি, অনেক পুরনো ডিজাইন, মায়ের বিয়ের জুয়েলারি। আসলে আমি শাড়ি জুয়েলারি তেমন কিছু নিয়ে আসিনি, তো তাই মা বললো যে নিয়ে আমার শাড়ি জুয়েলারি সব পর। মা নিজের হাতে আমাকে জুয়েলারিগুলো পরিয়ে দিল। আর এবার চলে এসেছি হচ্ছে গোরক্ষনাথ মন্দিরে। আমরা যারা নাথ সম্প্রদায়ের লোক আছি আমরা সবাই জানি গোরক্ষনাথের মন্দির। যদিও কলকাতায় অতটা কোথায় আছে আমি জানি না, বাট আমাদের এখানে তো আছে, তাই পুজো দিতে এসেছি। আর পুজো টুজো দিয়ে তার পাশেই একটা শিব মন্দির ছিল, সেখানে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়িতে প্রত্যেকটা ভালো দিনে এইখানে পুজো দিতে আসা হয়, আর তাই এবার সকাল সকাল এখানেই এসেছি। তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আরও 2-3টে মন্দিরে গেছিলাম যেগুলো তোমাদের দেখানো হয়নি। এসেই দেখি দেবরাজ মানে জেমসের পাপা জেমসের বার্থডের জন্য আইসক্রিম পাঠিয়েছে। আর এখানে পাগলিকে দেখছো, মানে আমার ছোট বোন, তো আইসক্রিম পেয়েও কেমন লাফালাফি করছে। আসলে যারা আইসক্রিম লাভার থাকে তাদের আইসক্রিম পেলে এমন অবস্থাই হয়। ও দেখে এত খুশি যে কি বলবো, জেমস থেকে বেশি ওই খুশি হয়ে গেছে আইসক্রিমটা পেয়ে। আর আইসক্রিম পাওয়ার খুশিতে কেমন ডান্স করছে সেটা একবার তোমরা জাস্ট দেখো। তো তোমরা একটু ঘরটাকে ইগনোর করো, কারণ এত লোকজন বাড়িতে আছে না, ঘরটা এতটাও গোছালো নয়, অগোছালো হয়ে আছে। প্রচুর লোকজন এসছে বাড়িতে, একটা প্রোগ্রাম গেছিল 2 দিন আগে, তো এরকমই চলছে। 2 দিন আগে না, কালকেই তো, হ্যাঁ লাস্ট 1 দিন আগেই প্রোগ্রাম গেছে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমার বেশ ভালো লাগে যে আমার বেবির জন্মদিনে নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো। আর এখন ওই বিকেল 4টে 4:30 মতো বাজে, তো আমি ভাবলাম সন্ধ্যের আগে সব কিছু সেরে নিই রান্নাবান্না, তাহলে সন্ধ্যার পরে বসে বসে একটু গল্প করবো সবাই মিলে। তবে তেমন কোনো বড় আয়োজন করা হচ্ছে না, আমাদের ফ্যামিলিতে আমরা অনেক লোক আছি, সবাই মিলেই আনন্দ করব। আর 2-4 জন এক্সট্রা বলা হয়েছে, তো ওরা সবাই চলেও আসবে। মানে আমার যেমন দিদি, মাসতো দিদি, মামাতো বোন আরও আছে, তো ওরা সবাই আসবে। পিসতো দিদি যারা আছে ওদেরকে বলেছি। তো যাই হোক, ওরা হয়তো চলেই আসছে, রাস্তায় আছে। আর জেমসকে দেখো পাগল হয়ে গেছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। ও বুঝেই গেছে ওর জন্মদিন আজকে। আর এই যে ওর 5 মিনিট পর পর শুধু ড্রেস চেঞ্জ হচ্ছে, এ আসছে ও আসছে, ওর জন্য ড্রেস নিয়ে আর ড্রেস চেঞ্জ হচ্ছে সারাদিন ধরে। আর আমি এখানে বসে পড়েছি ছোলার ডাল রান্না করার জন্য, কারণ আজকের মেনুতে ছোলার ডাল আছে। বাবা বললো যে ছোটো ছোটো করে আলু কেটে সেটাকে একটু ভেজে নিয়ে তাতে ছোলার ডাল রান্না করতে, তো আমি সেটাই করছি। আর বাইরে চলে এসেছি কারণ এগুলো হচ্ছে নিরামিষের উনুন, সব কিছুই নিরামিষ, কড়াই টড়াই এগুলো। তো মা বললো যে নিরামিষগুলো বাইরে রান্না কর, তাই আমি বাইরে বসে পড়েছি। আর ঘরে এত গরম না, তাই বাইরে আসলাম আর কি, মানে বারান্দায়। এইটা হচ্ছে আমাদের বারান্দা, তো বারান্দায় চলে এসেছি। তো আমি সব কিছু এখানে ভেজে নিয়েছি একসাথে মশলা টশলা দিয়ে। আর মা জল নিয়ে চলে এসছে, তো জল দিয়ে দিচ্ছি। যেহেতু লুচির সাথে খাওয়ার জন্য রান্না করা হচ্ছে, তো একটু শুকনোই রান্না করব, মানে গা মাখো টাইপের, কারণ বেশি জল হয়ে গেলে আবার লুচির সাথে ভালো লাগে না। আর জেমসের পাপা একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। ও আমাদেরকে বলেনি ও যে মাছ অর্ডার করেছিল, দেখতেই পাচ্ছ বাবা হাতে করে একটা বড় মাছ নিয়ে এসছে। ও মাছের বাজারে ফোন করে, মানে অনলাইনে ওখান থেকে নাম্বার নিয়ে ফোন করে বাড়িতে একটা মাছ পাঠিয়ে দিয়েছে। আর এখন আমার বাবাকে দেখো এসে সব কিছু ডিটেলসে সবাইকে বলছে যে জামাই কলকাতায় বসে ওখান থেকে অর্ডার করেছে মাছ, তাই বাড়িতে এনে দিয়ে গেল। আর আমার বাবা তো খুবই খুশি মাছটা দেখে, বাড়ির সবাই খুশি। তো এখানে আমার কাকুমণিও চলে এসছে, মানে আমি কাকুকে কাকুমণি বলে ডাকি, তো উনি চলে এসছেন। তো 2 ভাই মিলে এবার মাছ নিয়ে ছবি তুলবে আর কি করবে, খুব পছন্দ হয়েছে ওদের মাছটা। আর জামাই তো ওদের জন্যই পাঠিয়েছে। তো কেউ না ভয়ে মাছটা ধরছিল না যে কিভাবে কাটবো এত বড় মাছ, হাতটার যদি কেটে যায়। তো বাবা বলল ঠিক আছে আমিই কেটে নেবো। আর বাবা নিজেই বসে পড়লো মাছ কাটতে। আর এদিকে এই ঘরটায়, হ্যাঁ একটা কথা বলি, বিয়ের আগে এই রুমটা আমার ছিল, এখন কেউ থাকে না, তো মাঝে মধ্যে যদি কোনো রিলেটিভ আসে তাহলে দেওয়া হয়, গেস্ট রুম বলতে পারো। সব চেঞ্জ হয়ে গেছে, এরকম ছিল না, আমি অন্যরকম সাজিয়ে রেখেছিলাম, তো এখন এমনি নর্মাল আছে। আর জেমসের মামা মাসি ওরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছে। আর এদিকে আমি লুচি নিয়ে বসে পড়েছি লুচি বেলার জন্য, একা একা বসে বসে বেলছি লুচি। কী করবো, এখনও সবাই আসেনি। আয়োজন দেখে বুঝতেই পারছো কত লুচি বানানো হচ্ছে।
আর কথা বলতে বলতে কিন্তু ওরা চলেও এসছে। তো এটা আমার হচ্ছে একটা দিদি, ও এসে বলছে তুই একা একা কেন বানাচ্ছিস, আমি হেল্প করে দিই। আর সঙ্গে মামিও বসে পড়েছে আমাকে হেল্প করার জন্য, ওরা সবাই মিলে হেল্প করে দিচ্ছে। জেমস তো এদিক ওদিক ছোটাছুটি করছে আর নিজেই বলে যাচ্ছে আজকে জেমসের বার্থডে, আজকে জেমসের বার্থডে, সেটা বলে বলে ও সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে। তো আজকে এই বিছানাটায় জেমসকে বসানো হবে কেক কাটিংয়ের জন্য, আর তাই কুটু লেগে পড়েছে বিছানা সাজানোর জন্য। আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে, মানে যেই লুচি বেলতে হেল্প করছিল আমাকে তার মেয়ে। তো ওরা দুজন মিলে সব সাজিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে কেক। তো আজকের কেকটা জেমসের মামা মাসি দুজন মিলেই সিলেকশন করে নিয়ে এসেছিলো। খুবই সুন্দর ছিল কেকটা, দেখো একদম বেবিদের থিম করা কেক ছিল, খুব সুন্দর। ভালো করে দেখে নাও, কালারটাও আমার খুব পছন্দ হয়েছে, পিঙ্ক আর ব্লু, মাঝখানে হোয়াইটও ছিল, খুব সুন্দর কেক ছিল। জেমসেরও ভীষণ পছন্দ হয়েছে। এবার সবাই মিলে বসে পড়েছে কেক কাটিং করার জন্য, আর আমিও চলে এসেছি। আর এই জন্মদিনটি হচ্ছে জেমসের ৫ম জন্মদিন, মানে জেমস এইবার ৪ বছর কমপ্লিট করে ৫ বছরে পা দিল। যদিও এই দিনটি স্পেশাল, ৫ বছরের জন্মদিন, কিন্তু সবথেকে খারাপ লাগছে ওর পাপা ওর সাথে নেই। আবার খুশিও হচ্ছে যে প্রথমবার পুরো ফ্যামিলির সাথে ওর জন্মদিন পালন করা হচ্ছে। তার আগে যেই 4টে জন্মদিন গেছে তাতে হয়তো বাবা থাকছে, হয়তো মা, বা সবাই একসাথে হয়নি আর কি, এরকম পসিবল হয়ে ওঠেনি, যেহেতু কলকাতায় আমরা সেলিব্রেট করেছি, এখানে বাড়ি আসা হয়নি। আর আমি কিন্তু এখানে জেমসের জন্য 2টো ক্যান্ডেল নিয়ে এসেছিলাম, একটা 4 বছরের ক্যান্ডেল আর একটা 5 বছরে। তো 4 যে ক্যান্ডেলটা ছিল সেটা জেমস নিভিয়ে দিল, আর 5 বছরের ক্যান্ডেলটা আমি জ্বালিয়ে দিলাম ওর জন্য, কারণ ওর বছরটা শুরু হচ্ছে, এই বছরটা যেন ভালো কাটে, সুস্থ কাটে, তাই আমি এই ক্যান্ডেলটা জ্বালিয়ে দিলাম, এটা নিভালাম না। আর এখন জেমসের কেক কাটিংও হয়ে গেছে, কিন্তু কেক একদমই খেতে চাইছে না, কারণ কেকের ওপর যে স্প্রিঙ্কেল আর চকলেটসগুলো দেওয়া থাকে, ওই স্টার ফারগুলো বানানো আছে, ওইগুলো নিয়েই ও ব্যস্ত ছিল। ও বুঝে গেছে এগুলো চকলেট, তো এটা নিয়ে ও পালাচ্ছে এদিক ওদিক আর ছুটাছুটি করছে আর কি। আর এদিকে সব বড়রা মিলে একে অপরকে কেক খাওয়াচ্ছে আর কেকের ক্রিমগুলো নিয়ে মাখামাখি চলছে। আর ইনি হচ্ছেন আমার পিসি, বয়স হয়ে গেছে অনেক, কিন্তু এই বাচ্চামো স্বভাবগুলো আর যায়নি। সবার আগেই যখন কেক কাটিংটা কমপ্লিট হয়ে গেল, উনি একটা একটা করে বেলুন ফাটাতে শুরু করলেন। আর ওনাকে দেখে দেখে ঘরে সব কটা বাচ্চা বড় সবাই মিলে বেলুন ফাটিয়ে পুরো ঘরটাকে একদম ফাঁকা করে দিয়েছে। এই 5 থেকে 10 মিনিট এই ঘরের অবস্থা দেখো, বেলুন সব কটা ফাটানো হয়ে গেছে, একদম ঘর এদিক ওদিক হয়ে গেছে। তো এবার বাবা আর সবাই মিলে জেমসকে আশীর্বাদ করছে। জেমস দেখো কত খুশি, বুঝে গেছে গিফট পাবে। তো সব কটা গিফটই ওর ভালো লাগছিল, কিন্তু সাইড করে দিচ্ছিল। যেই ওর মামা আর মাসি ওদের গিফট নিয়ে আসলো, ও ভীষণ খুশি, কারণ এই গিফটটা আগেও দেখে নিয়েছিল র্যাপ করার আগে, তো জানে এটাতে কি আছে, তাই ও খুশি হয়ে দেখো বসে পড়েছে। তো ওকে এই ড্রেসটা দেওয়া হলো, এটা সাইড করে দিল। ড্রেসটা ওর তো বেশি পছন্দ হয়েছে, কিন্তু সাইডে। যেটা সব থেকে পছন্দের জিনিস সেটা হচ্ছে গেম, বাচ্চাদের জন্য, সব বাচ্চারাই পছন্দ করে। তো এবার জেমস গেম নিয়েই পাগল হয়ে গেছে, গেম নিয়ে বসে আছে। আর এখানে আমাদের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে একদমই সিম্পল মেনু, সেটা হচ্ছে লুচি, ছোলার ডাল, তার সাথে কেক, 2 রকমের মিষ্টি আছে, কালাকাঁদ আর গোলাপ জামুন, 3 রকমের রসগোল্লাও ছিল। আর আমি ভেজ পকোড়া বানিয়েছি, কারণ এখানে কেউই ননভেজ খাবে না আজকে, শুধু আমরা খাবো, যেহেতু মাছ দেবরাজ পাঠিয়ে দিয়েছে। কারণ প্রত্যেক সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। আমাদের কাকু কাকি ওরা তো খাবেই না, ওরা শুধু এগুলো খাওয়ার খেয়েই চলে যাবে। তো মাছটা রান্না হচ্ছে, সেটা আমরা খাবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি পায়েস রান্না করেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর সব থেকে বড় কথা, এই বছর যে জিনিসটা মিস হয়ে গেছে, আমি যেহেতু বাড়িতে এসেছি ভুলে, আমি জেমসের সোনার একটা চামচ আছে যেটা দিয়ে প্রত্যেক বছর ওকে পায়েস খাওয়াই, আর রূপোর বাটি, সেগুলো নিয়ে আসতে ভুলে গেছি। এই বছর এই জিনিসটা মিস হয়ে গেল। তো যাই হোক, সামনের বছর হবে আবার। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি কি কাকুর দোকানের সামনে এতগুলো বাচ্চা গরু এসছে, আর ওরা নাকি রোজ রোজ এখানে এসে বসে, মানে কাকু খাবার দেবে বলে। তো আমি ভাবলাম আমার ছেলের জন্মদিন, এদেরকে তো কিছু খাওয়াতেই হবে, তাই আমি চলে এসেছি খাবার নিয়ে। আর দেখতেই পেলে জেমসও ওদেরকে একটা খাইয়ে দিল, খুব খুশি। ও পশু পাখি ভীষণ পছন্দ করে, তো আমি একে একে সব কটাকেই খাইয়ে দিচ্ছিলাম ছোলার ডালার লুচি, আর ওরা ভীষণ পছন্দ করছিল, দেখো ফটাফট খেয়ে নিচ্ছিল। আর জেমস ওইদিকে চলে গেছে আরেকটা গরুকে আদর করবে বলে। এরা রোজ এখানে আসে নাকি, সকাল বিকেল করে এসে দাঁড়িয়ে থাকে দোকানের সামনে, কিছু যদি খেতে পায়। আর এত কিছু দেখে জেমস তো ভীষণ খুশি। তো এবার বসে পড়েছে কুটু আইসক্রিম নিয়ে, কারণ কালকে রাতে দেবরাজ ওই মাছ, দই, আইসক্রিম এগুলো পাঠিয়েছিল, বাট সবার হালকা হালকা ঠান্ডা লেগেছিল, আর কারোর এতটা খিদে ছিল না, মানে খাওয়ার পরে আইসক্রিম খেতে সবাই ভুলেই গেছিলো, তো আইসক্রিমটা খাওয়া হয়নি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ডিপ ফ্রিজে জায়গা ছিল না, এসে নর্মাল ফ্রিজেও আইসক্রিমটা রেখে দিয়েছিল, ভেবেছি 1-2 ঘন্টার মধ্যে খাওয়া হবে।
সেই ভেবে আইসক্রিমটা এমনি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিল আর রাতে ভুলে গেছে। ভুলে যাওয়াতে আইসক্রিমগুলো গলে গলে একদম নর্মাল কি বলবো আইসক্রিম আর নেই আর কি, এগুলো নর্মাল ক্রিম হয়ে গেছে। তবুও বাচ্চারা খাচ্ছে, কারণ বাচ্চাদের তো আইসক্রিম পছন্দ, ওরা আইসক্রিম খাবে বলছিল সকাল থেকে, তাই এটা ভাঙা হলো। আমি আর খেতে পারলাম না, কারণ আমার এত ঠান্ডা লেগে গেছিলো আর গলার অবস্থা ভীষণ খারাপ, তাই আমি একদমই আইসক্রিম খাচ্ছি না আর কি। এইবার আমি বেশি হাতে সময় নিয়ে আসিনি, এই 3-4 দিনের জন্যই এসেছিলাম, কালকেই চলে যাব। আজকে আমার বাড়িতে লাস্ট দিন, যেহেতু আমি এবার জেমসকে একা নিয়ে এসেছি, তো একা লাগেজ নিয়ে বাচ্চা নিয়ে আসা যাওয়া করতে গিয়ে আসা যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, খুবই সমস্যায় ছিলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। টাটা। তো আমি কলকাতায় ব্যাক করছি, আর ওখানে গিয়ে নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর সেইগুলোকে দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।